বহরমপুরের সৈদাবাদে গুলি চালানোর ঘটনার সামনে উঠে আসছে। আর যে খবর সামনে উঠে আসছে, বাবাকে গুলি মারল ছেলে। বহরমপুরের ঘটনা। গুরুতর আহত বাবা সুশান্ত কুমার মণ্ডল এবং ছেলে সৌমেন মণ্ডলের বিরুদ্ধে গুলির অভিযোগ। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, তোমার থেকে একবার জানতে চাইবো যে আহত বাবা এখন কেমন আছেন এবং কি কারণে গুলি চালানোর ঘটনা ঘটলো। দেখো, আহত বাবা তোমার সুশান্ত মণ্ডল, তার অবস্থা স্থিতিশীল বলেই কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এই মুহূর্তে তাকে অস্ত্রোপচার করা হয়েছে এবং বেশ কয়েকটা বুকের পাশে তোমার গুলি লেগেছে বলে কিন্তু জানিয়েছেন চিকিৎসকরা। এবং তার ছেলে সৌমেন মণ্ডল, তার অভিযোগ যে এই সৌমেন মণ্ডল কোনোদিনই কোনো কিছু কাজ করতো না, বাবার ওপর টাকা পয়সার জন্য বারে বারে তার ওপর অত্যাচার করতো। এবং আজকে সকালবেলাতেও কিন্তু এই নিয়ে গন্ডগোল হয় বাবা ছেলের দুইজনে। তারপরে কিন্তু তাকে গুলি করেছে বলে অভিযোগ। এবং তার বাবা অভিযোগ করছে যে এর আগেও মাস 6 আগে তার বাবার ওপর চড়াও হয়েছিল এবং তাকে বেধড়ক মারধর করেছিল, তখনও তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এবং তারপরেও কিন্তু সে থানায় অভিযোগ করেছিল এবং সেও চাইছে যে তার ছেলে যেহেতু সৌমেন মণ্ডল কোনো কাজ করে না এবং বাবার ওপর অত্যাচার করে এবং পারিবারিক অশান্তির জেরে বাবাকে গুলি মেরেছে ছেলে। তবে এক্ষেত্রে একটা প্রশ্ন প্রথমেই উঠে আসছে, সৌমেন মণ্ডল অর্থাৎ অভিযুক্ত সৌমেন মণ্ডলের কাছে হাতিয়ার বা অস্ত্র এলো কোথা থেকে? দেখো, সেটাই এখন বড় প্রশ্ন। তবে সেই গুলি পাখি মারা যে ছড়াটা গুলি, সেই গুলি বলে কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ কিন্তু ইতিমধ্যেই সৌমেন মণ্ডলকে খোঁজে তল্লাশি চালিয়েছে। সেই ঘটনার পর থেকে পলাতক। সে এই বন্দুক কোথা থেকে পেল এবং কার কাছ থেকে পেল সেটা কিন্তু বহরমপুর থানার পুলিশ ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে। বেশ, হ্যাঁ, ওটা তোলা দরকার নেই। পিছনে দুটো আছে না, গুলি করেছে। আমি ছড়রা। কোথায় হয়েছে ঘটনাটা? জোরাসিম মন্দির। আমার আইডিয়া আমার ছোট ছেলে করিয়েছে এটা। কেন? ও এর আগেও আমাকে একবার 2007-এ কেন কারণ হাফ মার্ডার করেছিল। কারণটা কি? ও এরকমই কোনো খেটে খায় না ও।